স্টেশন রোড। মামা শোনেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কিছু কইবেন? মানে মামা ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আমি আপনাকে ডিউটিতে দেখিনি। সেই দিন যদি আপনার ওই গুন্ডাগুলা সময় মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না আম্মা। আসি আম্মা। কি হইতেছে এখানে? কি হইতেছে মানে দেখে বুঝেন না, বুঝাই দিতে হইব? হ্যাঁ বুঝা দিতে হবে। কি হইতেছে এখানে? নেশা করতেছি। এসব করে মজা কি পান? কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার কি? মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বল, আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারে না। আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমি ওদিক দিয়ে যাইতেছি, তাই ভাবলাম কি ভাবলেন? আপনার নামা দিয়ে যেতে পারি। ধন্যবাদ, আমি একা যেতে পারবো। ম্যাজিকটা হারাই গেল। আপনিও আর বাকি 5 জনের মতো জাজমেন্টাল হয়ে গেলেন। আমি খারাপ, আমার সাথে কথা বলা যাবে না। আমি আপনাকে সেদিন যেটা বলেছিলাম আপনার ভালোর জন্য বলেছি। এটাই করবেন। মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী মেরে ফেলবেন। নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নিবেন না। ভালো, মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। দোস্ত 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 বাইরে যখন যাবি বাড়ি যা খাইস। এখানে কি সমস্যা? বাসা না এটা? শুক্রে শুক্রে 8 দিন হয়েছে, তুমি খুব ভালো হয়ে গেছো না? ওই মায়ের যখন তোমার ছাইড়ে যাইবো তখন এইটাই লাগবো, এটার কাছে আইতে হইব। আগের অনুষ্ঠান নাই, বুঝছিস না? আমি তো পাল্টে গেছি, পরিবর্তন হয়েছে আমার ভিতরে। এরকম আরো অনেক পরিবর্তন আসছে, এটা অনেকেরই ভালো লাগে, বুঝছস? শান্ত, এইভাবে আর কতদিন? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, যেটা কি হবে একবার ভেবে দেখছো? এটা তো জানি, এত ভাবাভাবির তো কিছু নাই। তুমি আমার আর আমি তোমার উপর আসক্ত। কি হয়েছে? আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হয়েছে? আস্তে। আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না, তার জন্য ছাড়ছি না। এসব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, পরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবো। এই, আমি কি বলছি একবারও আমি চাকরি করব না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে রাস্তায় আছি। তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই। কি ব্যাপার, এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি, কি হয়েছে বলো। মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা এরকম পরিস্থিতির শিকার হইতে হয় না। দেখো, আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভাল লাগে না এইভাবে এক এক দিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। বুঝতে পারছি। দেখছো, তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো। বলো, না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যাইতা। সিরিয়াস হও শান্ত। আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। তুমি বলো করতেছো কিছু? আমার চোখে তো পড়তেছে না। হাত দাও। হাত দিতে বলছি। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। তো তোমার জন্য। মুখে বলো। পড়তে পারো না? জয়নিং লেটার। চাকরি হয়েছে তোমার, আগে বলো নাই কেন আমাকে? আস্তে চিত মানুষ আছে তো আশেপাশে। চাকরি হয়ে গেছে।
খারাপ? না, খুব ভালো। মন কেন খারাপ হবে? নতুন চাকরি না, আগে কখনো করছি। সরি, ভুলে গেছে, হবে না। কি করিস মা? কিছু না, ফোন ব্রাউজ করতেছিলাম। সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, সেই ব্যাপারে। ভার্সিটিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। তাছাড়া তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। মা, এসব নিয়ে পরে কথা বলি। যা ভাবার তাড়াতাড়ি ভাব, এটা করে আমাকে মুক্তি দে। শান্ত, আমার ভার্সিটি শেষ। গুড। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আমি তো তোমার ফ্যামিলিতে কথা বলবো, দেখুন ক্যারিয়ারটা গোছাইতেছি না, ক্যারিয়ারটা একটু গোছাইতে হবে। এর মাঝে যদি আমি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে ভাবি, অল্প ফোকাস করতে পারবো না। আর তুমি ভীষণ ভাবে আসক্ত তোমার সময় নিয়ে। তোমার লাইফে যখন যেটা আসে সেটাতে আসক্ত হয়ে যায়, আর বাকি সব অর্থহীন হয়ে যায় তোমার কাছে। আদরি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? টাকা পয়সা ক্যারিয়ার এগুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর মানুষজন কি, আর 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না। আমার কথা শুনবা না বলবা? কি শুনবো আমি? আমাকে তোমার আর প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো। তুমি কি ভাবছো আমি বুঝি না এগুলো? না 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 না, ওটা কেন ভাবো? যেহেতু বেশি বোঝো এই জন্য একটা জিনিস বুঝে রাখ। আমি এখন ক্যারিয়ার গোছাইতেছি, আমি এখন ক্যারিয়ারই গোছাই। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসে সে আমার জন্য অপেক্ষা করবে, আর কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়। শোনা? আচ্ছা, এই আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমার? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটার পর একটা চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। দুগুলা চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে কি টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তোমার জন্য। করবো না আমি এখন চ্যালেঞ্জ দিয়ে নিছেন, এটা আমার করতে হবে। তুমি আমার চ্যালেঞ্জ দাও, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি ক্যারিয়ার দরকার হবে, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসা যাবো। এটা যদি তোমার বিয়ে হয়, তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। সামনে যে যখনই বলবো আপনার মেয়ের বিয়ে করতে চাই, আমার ছোট করে দিবে, যে আমি ছোট হইতে চাই না, আমি বড় হবো এখন। তুমি যা বলতেছো বুঝে বল। না না, আমি বুঝে বলছি, আমি পাগল তো। আমি ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পালাই যেতাম আমি। আমি খুবই সরি। আমি কি করতেছিস আদরি? পাগলামি করতেছিস কেন? কি পাগলামি করতেছি? বাসায় অ্যাটলিস্ট একটু বল যে তুই একজনকে পছন্দ করিস, তারপরে দেখ কি হয়। কার ব্যাপারে জানো না? যে আমাদের সম্পর্কটাকে একদম ইম্পর্টেন্স দেয় না, আমাকে নিয়ে একদমই বদার্ড না, তার নিয়ে কথা সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হইতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিবি? আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না। হ্যালো, শান্ত ভাইয়া, আদুরি বান্ধবী। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বলেন বিসমিল্লাহ কবুল। বল বল মা।